अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह वल्लाहु अकबर वलिल्लाहिल हम्द अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह वल्लाहु अकबर वलिल्लाहिल हम्द अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्दीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व रहमतुल लिल आलमीन व शफीउल मुज़नबीन व सिराजुस सालिकीन व मिसबाहुल मुक़र्रबीन व खातमुन नबीयीन सय्यदना व मौलाना व मुर्शिदना मुहम्मदुन व आला आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कद अफ़लहा मन तज़क्का व ज़करा अस्मा रब्बिही फसल्ला सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद सय्यिदना एक सुना चारू कीजिए नज़ेरे करम ऐ हबीबे रब्बे अकबर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद आले सय्यिदिना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही सुनत जमियो के सालिही सल्लो अलैहि वालिही
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুরুতেই শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দীর্ঘ 1 মাস 30টি রোজা রাখার তৌফিক দান করেছেন এবং যিনি এই সিয়াম সাধনা করার জন্য আমাদেরকে তৌফিক দান করে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে, যার সদকাতে আমরা দীর্ঘ 1 মাস সিয়াম পালন করার আল্লাহ তৌফিক দান করেছেন। দয়াল নবীর দয়ার কারণে আজকে আমাদের আল্লাহ এই তৌফিক দিয়েছেন, যার সদকাতে আমরা মাহে রমাদান পেয়েছি। মাহে রমাদানের মধ্যে পবিত্র শবে কদর পেয়েছি। আজ আমরা যে ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য এখানে উপস্থিত হয়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা মনোয়ারায় হিজরত করেছেন। দ্বিতীয় হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শুরু করেছেন এবং আল্লাহর হাবিব দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন প্রতি বছরই তিনি মাহে রমাদানের শেষে শাওয়াল মাসের 1ম তারিখে তিনি এই ঈদ উল ফিতরের নামাজ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আদায় করেছেন। এই জন্য ঈদ উল ফিতরের নামাজ এটা সুন্নতে মুআক্কাদা, আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? রাসূল পাক পড়েছেন, সব সময় পড়েছেন, এই জন্য আমাদেরও পড়া এটা ওয়াজিব হয়ে গেছে। কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা, এটা ওয়াজিবের মধ্যে পড়ে। সেই অনুযায়ী আজকে আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করছি। এটা যারা ঈদ উল ফিতরের নামাজ আদায় করবে না, এরা ওয়াজিব তরক করে গুনাহে কবিরা করলো। অনেক আছে না ঈদ উল ফিতরের নামাজ পড়ে না, তো ঈদ উল ফিতরের নামাজ পড়তে হবে, এটা ওয়াজিব। ফের আমার এই দিনকে ঈদের দিন বলা হয়। কেন বলা হয়? যেহেতু এই আজকের এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দা বান্দীদেরকে বিশেষ উপহার দিবেন। কাদেরকে দিবেন? যারা 1 মাস আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালন করে মাহে রমাদানে রোজা রেখে আল্লাহকে রাজি করেছেন। আমরা ইবাদত করেছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধু আপনি এলান করে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি সমগ্র আলমের রব। তো আমরা রোজা রেখেছি আল্লাহকে খুশি করার জন্য। তো যারা এই মাহে রমাদানের রোজা রেখেছেন এবং আল্লাহকে খুশি করেছেন, ওদের জন্য আজকের এই দিন হলো ঈদের দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই দিনে সম্মানিত ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইয়া মালাইকাতি মা জাযা আজিরিন ওয়াফা আমালাহু। ও আমার ফেরেশতারা, মজদুরিরা কাজ করেছেন, আমার হুকুম পালন করেছেন, এদের আজকে কি দেওয়া যায়?
আপনার বাড়িতে আপনি কোনো মজদুরি রাখলে, কোনো কামলা রাখলে, সে যখন আপনার কাজগুলো করে 8 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টা যতটুকু আপনার কাজ করলো, কাজ করার শেষে আপনাকে তার মজুরি দিতে হয়। আল্লাহ নবী বলেন, কেউ যদি তোমার কাজ করে, তোমার অধীনস্থ কোনো কর্মচারী কাজ করে, কাজ করার পরে তার শরীরের ঘাম শুকানোর আগেই তার মজদুরি দিয়ে দাও। কথা বলছেন না? আমরা তো আজকে এগুলো দেই না। সৌদি আরবের মধ্যে মানুষ, বাঙালিরা অনেক সময়, অনেকে দেখা যায় অনেক কফিলের কাজ করে, বছরে বছর কাজ করতেছে, বেতন দেয় না। আসে না? নাই? কান্নাকাটি আমার কাছে অনেক সময় দোয়ার জন্য আসে, শুনি তাদের কাছে। এবং যখন হজে যাই তখন অনেক পরিচিত আশেকানে এসে তখন তাদের দুঃখের কথা বলে, হুজুর পরিশ্রম করায় কিন্তু টাকা দেয় না ঠিক মতো। তো দয়াল নবী বলেন, তোমার কাজ যিনি করলেন, কাজ করার পরে তার পরিশ্রম যে হয়েছে, শরীরে ঘাম যে ঝরেছে, এই শরীরের ঘাম শুকার আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। তো আজকের এই দিনে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা আমার হুকুম পালন করেছে, আজকে মজদুরিরা কাজ করেছে, তার মজদুরি কি দেওয়া যায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তুমি তো সব জানো, সব কিছু তো তুমি জানো, মজদুরির এখন মজুরি দিয়ে দেওয়াই দিলে ভালো হয়। আল্লাহ বলেন, এটা আল্লাহ নিজেই এটা গর্ব করতেছেন, এটা সাক্ষীরা জান। আল্লাহ বলেন, এ ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী রাখে দে। আমি আজকে ওয়াদা করছি, তোমরা সকলে সাক্ষী থেকো, আমার যে সমস্ত বান্দা বান্দিরা এই মাহে রমাদানের 1 মাস আমার হুকুম পালন করে সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন, আজকে আমি আল্লাহ তাকে আমার নিজ কুদরতি হাতে তাকে তার বিনিময় দান করব। সেই বিনিময়ের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে এসেছে যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আজকের এই দিনে আল্লাহ বলেন, ওই মজদুরি যে কাজ করেছেন তার বিনিময়ে আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সে যখন আমার হয়ে গেছে, আমিও তার হয়ে যাব। মানতান সুদা তুমা সুদি, তুমি যখন আমার হয়ে যাবে, আমিও তোমার হয়ে যাব। এটা আশেক মাসুকের প্রেমের খেলা। আজকের এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আশেকানদেরকে, তার প্রেমিকদেরকে আল্লাহ নিজ হাতে, তার কুদরতি হাতে বান্দা বান্দীদেরকে জান্নাত দিলাবেন এবং আল্লাহ তার জীবনে তাদের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য যে মাসের শেষে অফিসে কাজ করলে, অফিসে যারা কাজ করেন, বিভিন্ন সরকারি বেসরকারি, বা যখনই আপনি কোনো প্রাইভেট কোনো আপনার কোনো ব্যক্তিকে কাজে নিলেন, দেখবেন তখন কাজের শেষে যখন সে বেতনটা পায়, চেহারার মধ্যে একটা খুশি আসে, আসে না? নেই? একটা খুশি আনন্দ আসে। সে আনন্দ আজকে ওদের আনন্দের দিন, খুশির দিন, ঈদের দিন, যারা আল্লাহকে খুশি করতে পেরেছেন 1 মাস সিয়াম সাধনা করে। ঠিক না? এই জন্য এই দিনকে ঈদের দিন বলা হয়। যেই খুশিটা বারবার মানুষের জীবনে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন না? বারবার মানুষের জীবনে এই খুশিটা ফিরে আসে। ভাইরা আমার, বাবার আমার, আজকের এই দিনে ইবলিস শয়তান খুব জোরে সোরে কান্না শুরু করে দেয়। আজকে ইবলিস খুব কাঁদতেছে। তার চেলারা ইবলিসের কান্না শুনে সব দৌড়ে তার কাছে আসছে যে, নেতাজি অবস্থা কি সমস্যা, আপনি এরকম কাঁদছেন কেন, কারণ কি? তোমরা কি খবর জানো আজকের এই দিন কোন দিন? কয় না, আজকের দিন হলো উম্মতে মুহাম্মদের জন্য ঈদের দিন। এই দিনে আল্লাহ সমস্ত গুনাহগারকে, যারা রোজা রেখেছেন, তাদের গুনাহগুলো আল্লাহ আজকে মাফ করে দিবেন। আমি এই দুঃখে কাঁদতেছি।
কষ্ট করে বান্দা বান্দীদেরকে আমি গুনাহ করাইছি, ইবলিস বলে আজকে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। মাফ করবেন তো করবেন, এমন করবেন যে একটা শিশু জন্ম নিলে যেমন নিষ্পাপ হয়ে যায়, একটা রোজাদার যাদের রোজা আল্লাহ কবুল করেছেন তাদের জীবনটা এরকম নিষ্পাপ হয়ে যাবে। এই জন্য আজকের এই দিন হলো খুশির দিন। সুবহানাল্লাহ বলেন না? আজকের এই দিন কি দিন? খুশির দিন, যে আজকে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। ফারুক আজম অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। তিনি ঈদের দিন ঈদগাহে যাবেন নামাজ পড়ার জন্য। হযরতে আব্দুল্লাহ তার সন্তান তার সাথে রওনা দিলেন। তিনি দেখলেন তার সন্তানের গায়ের মধ্যে ছেঁড়া জামা, পুরান ছেঁড়া জামা। হযরতে ফারুক আজম তার সন্তানের এই ছেঁড়া জামা গায়ে দেখে চোখের পানি ফেলে দিলেন। সন্তান বললেন, আব্বা আপনি কাঁদছেন কেন? আজকে তো খুশির দিন, খুশির দিনে আপনি, ঈদের দিনে আপনি কাঁদছেন কেন? বাবারে কাঁদছি তো একটা কারণে। কি কারণ? তোমার গায়ে ছেঁড়া জামা, আমার টাকা নাই তোমাকে নতুন জামা কিনে দেওয়ার। কথা বলছেন না? তুমি ঈদগাহে যাবা, তোমার বয়সী অনেক ছেলেরা ঈদগাহে আসবে, তাদের গায়ে নতুন জামা, ওইগুলি দেখে তো তোমার মন ভেঙে যাবে। আমি এই চিন্তায় চিন্তিত হয়ে কাঁদছি। ছেলে বললেন, বাপ যেমন ছিল তেমন। ছেলে বললেন, আব্বা আজকে তো ওরা কাঁদবে যারা তাদের মা বাপের এতাআত করে আল্লাহকে খুশি করতে পারে নাই। যারা আজকে আল্লাহকে খুশি করতে পারে নাই তারা কাঁদবে, তাদের মনে দুঃখ থাকবে। কিন্তু আমার বিশ্বাস আপনি আমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। আমার কোনো কান্না আসবে না, আমার কোনো দুঃখ নাই। ভাইরা আমার, বাবার আমার, তাই নতুন জামা কাপড় পরে ঈদ মানানোটা আসলে সেটার নাম ঈদ নয়। ঈদ হলো ওটার নাম যারা মাহে রমাদানের 1 মাস আল্লাহর ইবাদত করে, সিয়াম সাধনা করে আল্লাহকে খুশি করতে পেরেছেন, তাদের জন্য হলো ঈদের দিন। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। সুবহানাল্লাহ বলতেন না? এই সুবহানাল্লাহর আজকের আর একটা আমল আছে। আল্লাহর হাবিব বলেন যে আজকের এই ঈদের দিনে 300 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 300 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে মুর্দা মুমিন মুমিনাতের কবরের মধ্যে সওয়াব রেসানি করবে। তাদের কবরের মধ্যে 1000 আল্লাহর নূর বর্ষিত হবে। আর এই লোকটা, যে লোকটা এই আমলটা করলো, সে যখন মারা যাবে তার কবরের মধ্যে 1000 আল্লাহর নূর বর্ষিত হবে। ওই যেই কবরের মধ্যে 1000 আল্লাহর নূর বর্ষিত হবে, সেই কবরের মধ্যে কি অন্ধকার থাকতে পারে? জোরে বলেন, কোন অন্ধকার থাকতে পারে? কোন অন্ধকার থাকতে পারে না। সুতরাং আমরা আজকের এই দিনে এই আমলটিও যেন করি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহ নবী বলেন, যেই কলেমাটা উচ্চারণ করতে সহজ, হালকা, কিন্তু এই কলেমাটা মিজানের মধ্যে যখন দেওয়া হবে তখন সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। আর এই কলেমাটা রহমানের কাছে অতীব প্রিয়। সুবহানাল্লাহ বলেন না?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বলতেছিলাম এটাই, কোনটার কথা ছিল বলে গেছি। যাই হোক, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আজকের এই পবিত্র ঈদের দিনে, এই ঈদের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনে পাকের ইরশাদ করেন, কাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। আল্লাহর নবী বলেন, প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে, এই মাংসের টুকরাটা যার পবিত্র তার দেহটা পবিত্র, এই মাংসের টুকরাটা যার অপবিত্র তার দেহটা অপবিত্র। নবী বলেন সেই মাংসের টুকরাটার নাম হলো কলব। কি নাম? সেই মাংসের টুকরাটার নাম হলো কলব। এই কলবটা হলো বাম দিকের স্তনে 2 ইঞ্চি নিচে। এই কলবটা মানুষ জন্মের পর থেকে পবিত্র হয়ে জন্মায়। যখন মানুষ বালেগ হয় তখন ওই মানুষগুলো যেই পাপ করে, যেই কোনো পাপ করে, ওই পাপের একটা কালো দাগ কলবের মধ্যে পড়ে যায়, একটা অপবিত্রের দাগ কলবে পড়ে যায়। তো যত গুনাহ তত দাগ কলবের মধ্যে পড়ে 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 এই অপবিত্রের স্পট কলবের মধ্যে পড়তে পড়তে একদিন কলবটা নাপাক হয়ে যায়, কলবটা অন্ধকার হয়ে যায়। আর এই মাহে রমাদান, রমজ থেকে রমাদান, রমজ মানে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আপনার এই মাহে রমাদানের 1 মাস সিয়াম সাধনা করে, ইবাদত করে আল্লাহর বান্দা যখন এই কলবকে পবিত্র যারা করতে পেরেছেন, যেহেতু খেয়াল রাখতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই আমি আমার বান্দার গুনাহ মাফ করে দেই যখন সে নেকের কাজ করে। তো এই মাহে রমাদান এমন একটি মাস যেটার মধ্যে এক ইবাদতে অন্য মাসের 70 থেকে 700 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তো ইবাদত যতটুকুই করা হয় তার পরিমাণ ওজন অনেক বেশি এই মাহে রমাদানের মধ্যে আল্লাহ দিয়ে দেন, যাতে করে বান্দারা গুনাহগুলো মোচন করে তার জীবনটা পবিত্র করতে পারেন। তো মাহে রমাদানের রোজার মাধ্যমে মানুষ যখন আল্লাহর ইবাদত করতে করতে এই মাহে রমাদানের মধ্যে তার কলবটাকে পবিত্র করে ফেললো এবং যারা আল্লাহকে খুশি করতে পারলো, আজকের এই দিনটা হলো আল্লাহ বলেন যে কাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। তো আজকে এই দিন তাদের জন্য খুশির দিন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন 1 মাস সিয়াম সাধনা করে। সুবহানাল্লাহ বলেন না? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তারা যেন আমার তাসবিহ পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলেন তারা পবিত্র হওয়ার পরে তারা যেন আমি আল্লাহর তাসবিহ পাঠ করে।
আজকের ঈদের জামাতে আপনি যখন রওনা দিয়েছেন, পথে পথে আসতে আসতে এই তাকবীর পড়ে পড়ে আপনি যখন এসেছেন, আর ঈদের জামাত তাকবীর দিয়েছেন, এবং আল্লাহ বলেন ও যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, অতঃপর তারা নামাজ আদায় করেছেন। আমরা তাকবীর দিয়ে দিয়ে এসেছি এবং তাকবীর দিচ্ছি, এবং অতঃপর আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আলোচনা আর বেশি করার সুযোগ নাই, এটুকুই বলে দিচ্ছি, আজকের এই দিন খুশির দিন। দীর্ঘ 1 মাস আপনারা যেভাবে ইবাদতের ধারাবাহিকতা আপনার জীবনে আপনি কায়েম রেখেছেন, এভাবেই সামনে আরেকটি মাহে রমাদান আসা পর্যন্ত কায়েম রাখার চেষ্টা করবেন। আপনার মাহে রমাদানের ইবাদত রোজার মাধ্যমে যেভাবে জীবনকে পুত পবিত্র করেছেন, এই পবিত্র জীবনের মধ্যে যেন আর কালিমা না পড়ে। আমিন বলতেন না? আর কালিমা যেন না পড়ে, সেদিকে খেয়াল রাখা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা যেন সকল পাপাচার, কামাচার, ব্যভিচার থেকে নিজের জীবনকে রক্ষা করি, এবং যে কাজ করলে আল্লাহ রসুল নারাজ হয়ে যায় ওই কাজ যেন আমরা না করি, আর যে কাজ করলে আল্লাহ রসুল খুশি হয় সেই কাজে যেন আমরা লিপ্ত থাকি। আমিন বলেন না? আমিন বলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই দিনে, ঈদের দিনে আমরা মজদুর, আল্লাহ আমাদেরকে যেন তার মজদুরি নিজ কুদরতি হাতে দান করেন। আমিন বলেন, আমিন বলেন। আমরা আজকে ভিখারি, আল্লাহর কাছে সেই ভিক্ষা চাবো এ মাহে রমাদানের এই ঈদ উল ফিতরের নামাজ আদায় করে। আমিন বলেন না? আমিন বলেন। আল্লাহ যেন আমাদেরকে তার মকবুল বান্দা হিসাবে কবুল করেন। বিশেষ করে আজকের এই দিন দোয়া কবুলিয়তেরও দিন। মনে রাখবেন, এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে জান্নাত সৃষ্টি করেছেন, এবং জান্নাতের মধ্যে তওবা নামক বৃক্ষকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাই তওবা কবুলিয়তের দিনও আজকের এই দিন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ও তওবা কবুলিয়তের দিনও আজকের এই দিন, এবং জিবরিল আমিনকে আল্লাহ ওহী এই দেওয়ার, তার মাধ্যমে ওহী দুনিয়াতে নবী রাসূলগণের মাধ্যমে কাছে প্রেরণ করার এই সিদ্ধান্তটা ঈদের দিনে নিয়েছেন। এটা অত্যন্ত বরকতপূর্ণ দিন, কিন্তু এই দিনকে আপনার কোনো অশ্লীলতা কাজের মাধ্যমে যেন ব্যয় না হয়। কথা বুঝছেন না? গান বাজনা ইত্যাদি ফাহেসা কোনো কাজের যেন ব্যয় না হয়, এবং যত বেশি পারবেন এই দিনে আপনার তসবিহ, তাহলিল, দুরুদ ও সালাম এবং সদকা, যেহেতু সদকাতুল ফিতর আপনার ফিতরা, এই ফিতরাগুলো এগুলো বিভিন্ন জিনিস দান সদকা করবেন, আল্লাহ খুশি হবেন। আল্লাহ এই দিনে এই বাংলার জমিনে তার রহমত বরকত দান করেন। সারা বিশ্বের মুসলমানের উপরে আল্লাহ রহমত বরকত দান করেন। বিশেষ করে মুসলমানের দুশ্মন আমেরিকা, ইসরায়েলের উপরে আল্লাহ যেন গজব নাজিল করেন। মুসলমানদেরকে আল্লাহ যেন বিজয় দান করেন, ইরানকে যেন বিজয় দান করেন, সারা বিশ্বের মুসলমানকে যেন বিজয় দান করেন। কতগুলি মুনাফিক বাংলাদেশের মধ্যে আছে, সারা পৃথিবীতে আছে, বাংলাদেশও কিছু আছে যেগুলো ইহুদিদের দালাল, ইসরায়েলের দালাল। আল্লাহ এই দালাল গুলিকে যেন ধ্বংস করে দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কিছু বলার আছে? তাড়াতাড়ি করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিমগণ, প্রতি বছরের ন্যায় এবারও ঈদের জামাতের আগে আপনাদের ফেতরা জাকাত আদায় করে বাইতুল গায়ের একটু কাজে সাহায্য করে প্রত্যেক লাইনে একটা করে রুমাল দেওয়া আছে,
ওই ব্যাগটি নিয়ে একটু লাইনে আসে। এটা এতিমখানার জন্য আমাদের জাকাত ফেতরা এবং অন্য যত লোক দান করে।